দেখো, আজকে আমরা 23.2 এ 7 দাগে একের অঙ্কটা করাবো। ঠিক আছে, অঙ্কটা কি বলেছে? বলেছে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 মাইনাস কস 60। অর্থাৎ এখানে এখানে আননোন রাশি হচ্ছে এক্স। এই আননোন রাশিটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আননোন রাশিটা আমরা কি করে বের করব? আমি বোর্ডের ডান দিকে আমি এই ভ্যালুগুলো মানগুলো এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, আমরা এখানে এই মানগুলো বসাবো। এই চার্ট থেকে কি বলা হয়েছে যে এক্স সাইন 45 মানে কত? 1/√2। তাহলে এটা ইন্টু আকার আছে 1/√2 ইন্টু cos 45 মানে কত? 1/√2 1/√2 ইন্টু tan 60 মানে কত? আমার √3 বসালাম ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ট্যান 45 মানে কত? ট্যান 45 মানে 1। তাহলে আমরা এখানে 1 বসালাম, তার মাথায় স্কোয়ার cos 60 মানে কত? cos 60 মানে 1/2। তাহলে আমি এখানে 1/2 বসালাম। ঠিক আছে, এবার কি করা হয়? x ইন্টু 1 ইন্টু 1 ইন্টু √3 সব উপরে আছে। তাহলে x একে x ইন্টু √3 বাই √2 আর √2 গুণ করলে কি হয়? 2। অর্থাৎ √2 ইন্টু √2 মানে হচ্ছে 2 ইকুয়াল টু 1 মাইনাস 1/2। ঠিক আছে, তাহলে x √3/2 এটার লসাগু করলে কত হয়? 2। 2 একে 2 মাইনাস 1। তাহলে পড়ে থাকে কি? x √3/2 ইকুয়ালস টু 2 থেকে 1 বাদ গেলে 1। এবার আমরা কি লিখবো? x ইকুয়াল টু এটা এই পাশে গেলে 1/2, এটা এই পাশে গেলে 2/√3, 2 কেটে গেল। তাহলে x ইকুয়ালস টু 1/√3। তাহলে আমাকে বের করতে বলেছে কি অঙ্কটা? আমাকে বের করতে বলেছে x এর মান নির্ণয় করো। এই অঙ্কটায় x এর মান নির্ণয় করো। তাহলে x এর মান কত হলো? 1/√3। ঠিক আছে, আসুন আমরা এবার পরের অঙ্কটা করি। 7/2 এর অঙ্কটা কি বলেছে? 7/2 অঙ্কটা খুব ইজি। অঙ্কগুলো জাস্ট মানগুলো বসাবে, বসিয়ে যেমন সমাধান করে সেই রকম সমাধান করব, সমাধান করে সলভ করে দেবো। ওকে, দেখো 2 নম্বর অঙ্কটায় কি বলেছে আমার? 2 নম্বর অঙ্কটায় বলেছে যে 7/2 2 নম্বর অঙ্কটায় বলেছে যে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি হলে এক্স এর মান কত? ওকে, কোসেক 60 ডিগ্রি হলে এক্স এর মান কত আমাকে বার করতে দিয়েছে। তাহলে কিছুই নেই, আমরা কি করব? এক্স সাইন 60, তাহলে সাইন 60 কি আছে? সাইন 60 মানে √3/2। তাহলে আমরা √3/2 বসিয়ে দিলাম, এদের মধ্যে ইনটু সম্পর্ক। ঠিক আছে, তাহলে এটাকে ভালোভাবে যদি লেখো x ইনটু √3/2 ইনটু cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে √3/2 তার মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম ইকুয়াল টু ট্যান 45 মানে কত? 1। তাহলে 1 তার মাথায় স্কোয়ার সেক 60 মানে কত? সেক 60 মানে হচ্ছে আমার 2। তাহলে ইনটু 2 কোসেক 60 মানে কত? 2/√3। তাহলে আমি বসিয়ে দিলাম 2/√3। ওকে, তাহলে x ইনটু √3/2 ইনটু √3 স্কোয়ার মানে 3, 2 স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 2 একে 2/2। এটা উল্টে গেলে কি হয়? √3, 2 কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকে কি? x 3√3 নিচে 4 দুগুণে 8 ইকুয়াল টু শুধু √3 পড়ে থাকে। এবার x ইকুয়াল টু এটা এর পাশে গেলে 8টা এর পাশে গেলে 8√3 সমান চিহ্ন পাশে যাচ্ছে, আর উপরেরটা কি আছে? নিচে নেমে আসে, এটা কেটে গেল। তাহলে x ইকুয়াল টু 8/3। এবার আমরা এটাকে কি করব? আমরা একটা পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তাহলে সরি 3 দুগুণে 6 2। তাহলে x ইকুয়াল টু 2 পূর্ণ 2 এর 3। এটাই হচ্ছে x এর মান। ঠিক আছে, পারা যাবে তাহলে।
আমাদের পরে অঙ্কটা দিয়েছে 3 নম্বর অঙ্কটা, বলেছে কি, বলেছে এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কস স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক্স স্কোয়ার 60 হলে এক্স এর মান কত। আমাকে এক্স এর মান বের করতে দিয়েছে। তাহলে আমরা অঙ্কটা করি। কি বলেছে আমাদের, এক্স ইকুয়াল টু সাইন 30, সাইন 30 মানে কত 1/2, তাহলে 1/2 তার মাথায় কি স্কোয়ার প্লাস 4 cot 45, cot 45 মানে কত, cot 45 মানে হচ্ছে 1, তাহলে এটার জায়গায় ইনটু 1 বসালাম, তার মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, sec 60, sec 60 মানে কত, sec 60 মানে হচ্ছে 2, তাহলে আমি এখানে 2 বসালাম, তার মাথায় কি আছে স্কোয়ার, স্কোয়ার দিলাম। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে আমার, x ইকুয়াল টু 1/2 মানে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে কত 4, প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার মানে কত 1, মাইনাস 2 দুগুণে 4, তাহলে x ইকুয়াল টু 1/4 প্লাস 4 মাইনাস 4, এটা কেটে গেল, তাহলে x এর ভ্যালু কত, সরি এটা x স্কোয়ার আছে, হ্যাঁ এটা x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1/4। এবার এই স্কোয়ারটা উঠলে এদিকে কি আসে, স্কোয়ারটা উঠলে এদিকে রুট আসে, রুট 1/4 হলো। তাহলে রুট থেকে যখনই বেরোবে, মনে রাখবে রুট থেকে যখনই বেরোবে সেটা প্লাস মাইনাস হয়ে বেরোবে, রুট থেকে যখনই বেরোবে সেটা হচ্ছে প্লাস মাইনাস হয়ে বেরোবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। অনেকে এই জায়গাটা ভুল করে যে এক্স এর ভ্যালু 1/4 রুট ওভার আছে, তাহলে রুট ওভার 1/4 যখন বেরোবে প্লাস মাইনাস 1/2 হয়ে বেরোবে, মনে থাকবে। ধরো কোনো অঙ্ক এরকম আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 আছে, তাহলে এক্স ইকুয়াল টু কি রুট ওভার 36, এটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু যখন এটা বেরোবে প্লাস মাইনাস 6 হয়ে বেরোবে, কেন 6 6 36, ঠিক আছে, তাহলে 6 6 36 হলে তাহলে দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে আসে। বেসিক্যালি এটা কিভাবে হয়, বেসিক্যালি এটা এইভাবে হয় যে প্লাস মাইনাসটা কেন হয়, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 আছে না, আমি যদি 36টাকে এপাশে আনি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু 0 হয়। ওকে, তাহলে এক্স স্কোয়ার 36 মানে কি 6 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, দেখা যায় তো। এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ x প্লাস 6 x মাইনাস 6 ইকুয়ালস টু 0, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, একবার এটা প্লাস এটা, একবার এটা মাইনাস এটা, তাহলে দুটি রাশির গুণফল 0 হলে একবার x প্লাস 6 ইকুয়ালস টু 0 আর একবার x মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 6 হয় একবার, আর x ইকুয়াল টু কি হয় মাইনাস 6 হয়। তাহলে দেখো একবার এখানে প্লাসের ভ্যালু একবার মাইনাসের ভ্যালু বেরোলো, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 এর একটা প্লাসের ভ্যালু একটা মাইনাসের ভ্যালু, সেটাই বেরোলো। দেখো এক্স স্কোয়ার প্লাস মাইনাস 6, এক্স স্কোয়ার হচ্ছে 36 হলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6, এইভাবে প্লাস মাইনাস 6টা আসে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এসো এবার আমরা কত নম্বর অঙ্কটা করব, 8এর অঙ্কটা। খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে 8এর অঙ্কটা, ভালোভাবে সবাই প্র্যাকটিস করবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসে। কিচ্ছু নেই, একই টাইপের অঙ্ক, শুধু একটু জায়গায় আলাদা, সেই আলাদা জায়গাটাকে বুঝতে হবে। ঠিক আছে, কিরকম ব্যাপার আছে, ধরো দিয়েছে, ধরো 8এর অঙ্কটা দিয়েছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি, এইটা একটা অংশ দিয়েছে ইকুয়াল টু 0, আরেকটা দিয়েছে কি 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 হলে x ও y এর মান হিসাব করতে বলেছে। x ও y এর মান হিসাব করি। দুটো ইকুয়েশন দিয়েছে, এই একটা ইকুয়েশন দিয়েছে, এই একটা ইকুয়েশন দিয়েছে তোমাদের, ঠিক আছে, দিয়ে বলেছে x ও y এর ভ্যালু, এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু এবং y এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। একদম ইজি, কিচ্ছু নেই। দেখো আমরা আগে অঙ্কটা এখানে তুলি, x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 0। ওকে, এবার আমরা কি করব, x tan 30 মানে কত 1/√3 বসিয়ে দিলাম এখানে, 1/√3 প্লাস y cot 60 এর ভ্যালু কত 1/√3,
ইকুয়ালস টু কত 0। তাহলে x এর সঙ্গে এটা গুণ করলে x কে x বাই রুট 3, y এর সঙ্গে এটা গুণ করলে y কে y বাই রুট 3 ইকুয়ালস টু 0। সরি, এটা এলো। এবার আমরা কি করব, লসাগু করব। রুট 3 লসাগু কি হয় রুট 3, রুট 3 ভাগ করলে কি হয় 1, 1 এর সঙ্গে x গুণ করলে x, রুট 3 ভাগ করলে কত হয় 1, 1 এর সঙ্গে y গুণ করলে y ইকুয়াল টু 0। তাহলে x প্লাস y ইকুয়ালস টু রুট 3 ইন্টু 0 মানে 0। এটাকে আমরা ইকুয়েশন 1 ধরলাম। তারপর একটা কি দিয়েছে 2x মাইনাস y, 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে 2x মাইনাস y tan 45 এর মান কত, tan 45 এর মান দেখো 1, তাহলে ইকুয়ালস টু 1। তাহলে 2x মাইনাস y ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার 1 ও 2 নং সমীকরণকে কি করব আমরা অপনয়ন করব। তাহলে অপনয়ন করে আমরা x এবং y এর ভ্যালু বার করব। তাহলে 1 ও 2 নং সমীকরণকে অপনয়ন করিয়া পাই, সরি, তাহলে x প্লাস y ইকুয়াল টু 0, 2x মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে x প্লাস y ইকুয়াল টু 0 আর 2x মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে দুটো সমীকরণ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। দেখো প্লাস 1 মাইনাস 1 অপনয়ন করছি, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, 2x আর x কত হয় 3x ইকুয়ালস টু এখানে কি দাঁড়ায় 1। তাহলে x ইকুয়ালস টু কত হয় 3 টা দিকে আসলে 1/3, x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 1/3। এবার আমরা কি x এর ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে x এর ভ্যালু যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, উপরটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে x এর ভ্যালু যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই কি দাঁড়াচ্ছে x এর ভ্যালু অর্থাৎ x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে x প্লাস y ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত 1/3 বসিয়ে দিলাম, প্লাস y ইকুয়ালস টু 0। তাহলে y ইকুয়ালস টু এটা দিকে গেলে মাইনাস 1/3 হলো। তাহলে x এর ভ্যালু কত 1/3, y এর ভ্যালু কত মাইনাস 1/3। তাহলে আমাকে x ও y এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে x এর মান 1/3 এবং y এর মান মাইনাস 1/3। ওকে, পারা যাবে, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, শুধু মানগুলো বসানো, বসিয়ে দুটো ইকুয়েশন বেরোবে, দুটো ইকুয়েশনকে এলিমিনেট করব অর্থাৎ অপনয়ন করব, করলে এলিমিনেশন মেথড করলেই আমার x এবং y এর ভ্যালু বেরিয়ে যাবে। ওকে, আসো এবার আমরা যে অঙ্কটা করব ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের কিন্তু মাধ্যমিকে আসার চান্স আছে প্রচুর এবছরের পরীক্ষায়। 2025-26 যারা দিচ্ছ অর্থাৎ 26-এ যাদের পরীক্ষা আছে মাধ্যমিক, তাদের জন্য এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড 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 ইম্পর্টেন্ট। ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি যেটা বোঝাবো খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে অঙ্কটা তোমাদের বোধগম্য হয়ে যাবে। কি বলেছে অঙ্কটায় বলেছে যে থিটার মান বের করতে, অঙ্কটায় থিটার মান বের করতে বলেছে। কি দিয়েছে অঙ্কটা বলেছে 11 নম্বর অঙ্কটা, যে থিটা দিয়ে বলেছে যে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি এর কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0
সত্য হবে, সত্য হবে নির্ণয় করো, সত্য হবে নির্ণয় করো। তাহলে এইখানটা আমাকে ভালো করে বুঝতে হবে এইটার ব্যাপারটা কি। ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি, ধরো এক্স এটাকে লেস দ্যান সিম্বল বলে, এক্স লেস দ্যান 3 মানে কি এক্স এর মান 3 থেকে ছোট, এক্স লেস দ্যান 3 মানে এক্স এর মান 3 থেকে ছোট। তার মানে কি এক্স এর মান 3 থেকে ছোট মানে কি এক্স এর মান 3 থেকে ছোট মানে এক্স এর মান 2 হতে পারে, এক্স এর মান 1 হতে পারে, এক্স এর মান -1 হতে পারে, এক্স এর মান 0 হতে পারে, 3 থেকে ছোট। আবার যদি আমি এটা ঘুরিয়ে লিখি যে এক্স গ্রেটার দ্যান 3 তার মানে কি এক্স এর মান 3 থেকে বড়, তার মানে এক্স এর মান 3 থেকে বড় মানে 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, এরকম 3 থেকে বড় মানে চলতেই থাকলো। আর এটা 3 থেকে ছোট মানে 1 2 1 0 -1 -2 -3 চলতেই থাকে। কিন্তু এই যে টার্মটা দিয়েছে, এই যে সিম্বলটা, এই সিম্বলটা মানে কি, এই সিম্বলটা মানে হচ্ছে ধরো এক্স লেস দ্যান 3 মানে কি এক্স লেস দ্যান 3 মানে হচ্ছে এক্স এর মান 3 হবে, লেস দ্যান ইকুয়াল টু, এটাকে বলে লেস দ্যান ইকুয়াল টু মানে কি এক্স এর মান 3 হবেই, হওয়ার পর 3 থেকে ছোট। অর্থাৎ এক্স এর মানগুলো কি হতে পারে 3 2 1 0 -1 -2 -3। কিন্তু এই ক্ষেত্রে তা না, এই ক্ষেত্রে x এর মান 3 মানে x এর মান লেস দ্যান 3 মানে x এর মান লেস দ্যান 3 মানে x এর মান কি কি হবে 2 1 0 -1 -2। এক্ষেত্রে কিন্তু আর 3টে হবে না, যেহেতু এটা লেস দ্যান 3 আছে মানে 3 এর থেকে ছোট। আবার যদি x গ্রেটার দ্যান 3 বলা হয়, x গ্রেটার দ্যান 3 মানে x এর মান কি 3 এর পরে বড়টা কি 4 5 6 7, কিন্তু x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 মানে কি x এর মান শুরু হবে কত দিয়ে 3 4 5 6, অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল টু যেহেতু রয়েছে যেহেতু x এর মানটা এই যে সংখ্যাটা আছে এইটা থেকেই স্টার্ট হবে। তাহলে এখানেও তাই বলেছে যে থিটার মান 0 থেকে ছোট 90 থেকে বড়, সরি 0 থেকে বড় 90 থেকে ছোট, থিটার মান 0 থেকে বড় 90 থেকে ছোট। তার মানে থিটার মান কার কার মধ্যে সীমাবদ্ধ 0 এবং 90 এর মধ্যে থিটার মানটা বেরোবে, সেটা 0 ডিগ্রি বেরোতে পারে, 1 ডিগ্রি বেরোতে পারে, 2 ডিগ্রি বেরোতে পারে, ডট 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 চললো এরকম 88 বেরোতে পারে, 89 বেরোতে পারে, 90 ডিগ্রি বেরোতে পারে। সেহেতু যে কোনো মান ওই 0 থেকে 90-র মধ্যে বেরোতে হবে এক্স এর মান। সেটাই আমাকে বলেছে যে সেই থিটার মানটা কত হবে, সেটা কোথা থেকে আমরা বার করব এই ইকুয়েশনটা থেকে। কি দিয়েছে 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা +1 0। ওকে, তাহলে দেখো আমরা এই অঙ্কটাকে আমরা ক্লাস 8-এ ছোটবেলায় করেছি, উৎপাদকে বিশ্লেষণ যে করা হয় সেই উৎপাদকে বিশ্লেষণের মতো যদি আমরা এটাকে ট্যালি করি, এই উৎপাদকে বিশ্লেষণ যেভাবে করেছি ওই আকারে যদি দেখি, বা তোমরা একটা কাজ করতে পারো, এখানে ধরো এই cos থিটাটাকে ধরি, এই cos থিটাটাকে x ধরে নাও, ধরিলে তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে কি এই cos এর ভ্যালু জায়গায় আমরা x এর মানটা বসিয়ে দেবো, মানে cos এর ভ্যালু যে x ধরেছি এটা বসিয়ে দেবো। তাহলে কি হয় 2x স্কয়ার 3x + 1 = 0 হলো। এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, ক্লাস 8-এ শিখেছি কিরকম, এইটার সঙ্গে এটা গুণ করতে হয়, তাহলে 2 একে 2 2 এলো, সেই 2 কে ভেঙে আমাকে 3 আনতে হবে। তার মানে কি এই যে 2 এলো, তাহলে আমরা 2 একে 2 করতে পারি, তাহলে 2 একে 2 করলে কি হয় 2 আর 1 যোগ করলে 3 আসে। তাহলে আমরা এখানে লিখি 2x স্কয়ার 2 + 1 * x + 1 = 0। তাহলে 2x স্কয়ার -2x মাইনাসে প্লাসে -x + 1 = 0। এবার এইটা আর এইটা আমরা কমন নেব, তাহলে 2x কমন গেলে x - 1, এখানে 2 আর এখানে 2 থেকে 2 কমন গেল, x স্কয়ার x থেকে x কমন গেল, x - 1 -1, তাহলে x মাইনাসে প্লাসে -1 হলো। তাহলে x - 1 কমন গেল, তাহলে পড়ে থাকে কি 2x - 1 = 0।
তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াস টু জিরো, 2x মাইনাস ওয়ান ইকুয়াস টু জিরো, 2x ইকুয়াস টু ওয়ান, তাহলে x ইকুয়াস টু ওয়ান বাই টু, আর এখানে x ইকুয়াস টু ওয়ান। এই দুটো মান বেরোলো x এর, হলো। এবার এই x এর মান কি ধরেছি, cos। এবার এই x এর জায়গায় cos বসিয়ে দেবো। তাহলে যেহেতু x ইকুয়াস টু ওয়ান, বা যখন x ইকুয়াস টু ওয়ান, x এর জায়গায় কি বসায়, cos থিটা ইকুয়াস টু ওয়ান। এবার দেখো আমাকে কার মান বের করতে বলেছে, আমাকে থিটার মান বার করতে বলেছে। তাহলে দেখো থিটার মান যদি আমাকে বার করতে বলে, তাহলে থিটার মান এখানে কিভাবে আমরা বার করব, এই টার্মটা মনে রাখতে আমাকে, তার মানে এই কসটা উড়িয়ে দিতে হবে থিটার মান বার করতে গেলে। তাহলে এইখানে যেহেতু কস দিয়ে আছে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যেহেতু এখানে কস দিয়ে আছে, তাহলে এইখানে আমি কসের কোন ভ্যালুটা ধরবো, যেটার ভ্যালু ওয়ান। কসের কোন ভ্যালুটা ধরবো, যে ভ্যালুটা হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান হচ্ছে কসের কোন ভ্যালু, কস 0 ডিগ্রি। তাহলে কস থিটা ইকুয়াল টু কস 0 ডিগ্রি, হলো। তাহলে দুদিকে কস কস কেটে গেল, তাহলে থিটা ইকুয়াল টু কি 0 ডিগ্রি, একটা বেরিয়ে গেল। আবার যখন এক্স ইকুয়াল টু হাফ, যখন এক্স ইকুয়াল টু হাফ, তাহলে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে যে আমার কস থিটা, ঠিক আছে। তাহলে এক্স এর জায়গায় আমরা কস থিটা বসালাম, ইকুয়াল টু হাফ। তাহলে কস কতর ভ্যালু, কস কতর ভ্যালু হাফ, তাই না, কস কতর ভ্যালু হাফ। তাহলে কস হচ্ছে 60 ভ্যালু হাফ, কস 60 হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে হাফ। এখন তোমরা বলতে পারো, তোমরা একটা বলতে পারো স্যার আমি এখানে সাইন 60 লিখতে পারি, বা সাইন 30 মান তো হাফ, এখানে সাইন 30 আনতে পারি। যদি আমরা এখানে সাইন 30 লিখি, তাহলে কস আর সাইন কি কাটাকুটি যাবে, যাবে না, কারণ আমাকে থিটাটা বার করতে হবে। থিটাটা বার করতে গেলে আমাকে কসটা কাটতে হবে, ঠিক আছে। তাহলে কসটা কাটার ব্যাপার হচ্ছে কি, বেসিক্যালি এরকম ভাবে কস কস কাটে না, আমরা ছোট ক্লাস 10-এ করছি বলে আমরা এরকম ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। বেসিক্যালি এটা কস ইনভার্স হয়ে যায়, ঠিক আছে, বেসিক্যালি এটা ইনভার্সে চলে যায়। তাই ইনভার্স তো আমরা শিখিনি, ওটা ক্লাস 11-12-এ গিয়ে আছে। তো যেহেতু এটা একটা নর্মাল নিচু ক্লাসে তোমরা করছো, ওই জন্য আমি এরকম ভাবে বুঝিয়ে দিচ্ছি, কস কস কেটে যাচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক এখানেও তাই, আমরা যেহেতু এটা হাফ আছে, এটা কসের টার্ম, তাই কস থিটা ইকুয়াল টু কি হচ্ছে, হাফ মানে হচ্ছে কস 60 ডিগ্রি। এবার দুদিক দিয়ে কি হচ্ছে, কস কস কেটে যাচ্ছে, তাহলে থিটার মান হচ্ছে কত, থিটার মান হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে আমাকে সেটাই জানতে চাইছে যে থিটা এর কোন মান বা মানগুলির জন্য এই সমীকরণটা ইকুয়াল টু 0 সত্য হবে, এই সমীকরণটা ইকুয়াল টু 0 সত্য হবে। থিটার মানটা কিসের মধ্যে থাকতে হবে, 0 এবং 90-র মধ্যে। দেখো থিটার মান 0 এবং 90 মধ্যে আছে, কারণ এটা 60 বেরোচ্ছে, তার মানে 90 ডিগ্রির মধ্যে রয়েছে, তার মানে 0 আর 60 ডিগ্রি, তাই তো। তাহলে থিটার মানগুলো কত হলে, তাহলে থিটার মান যদি 0 এবং 60 ডিগ্রি হয়, তাহলে এইটা ইকুয়াল টু 0, এটা সত্য হবে, মনে থাকবে, ওকে। এবং আমার যদি অঙ্কগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।